আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিদেশে পড়াশোনার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো শুরু করব কোথা থেকে? পাসপোর্ট, আইএলটিএস নাকি ইউনিভার্সিটি সার্চ? চিন্তার কিছুই নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ গাইডলাইন, মাত্র 10 ধাপে কিভাবে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেবেন। চলেন শুরু করি। প্রথমে ধাপ 1, সবচেয়ে আগে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট। আপনার একাডেমিক সার্টিফিকেটের নাম, জন্ম তারিখ, বানান সব কিছু মিলে যাচ্ছে কিনা তা অবশ্যই চেক করুন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মেয়াদ যেন অন্তত 2-1 বছর থাকে, কারণ ভিসা প্রসেসিংয়ে যদি পাসপোর্টের মেয়াদ কমে যায় তাহলে আবার নতুন করে করতে হবে, এতে সময় নষ্ট হবে। ধাপ 2, দেশ নির্বাচন। এখন আমরা কোন দেশে পড়তে যাব এটা তো সবার আগে আমাদের নির্বাচন করতেই হবে, তাই না? আপনার স্টাডি ফিল্ড, টিউশন ফি, স্কলারশিপ সুযোগ, ব্যাংক স্টেটমেন্টের নিয়ম, এমনকি স্পাউস ওয়ার্ক পারমিট এভাবে ভেবে নিন, যেভাবে আপনাদের সুবিধা হবে, যে দেশে গেলে আপনার সুবিধায় আসবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউকেতে ব্যাংক স্টেটমেন্ট 28 দিন রাখতে হয়, আবার ডেনমার্কে সেটা লাগে না। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন টাইপের দেশে যেতে যাচ্ছেন। এর জন্য আগে দেশ সিলেক্ট করুন। ধাপ 3, ইউনিভার্সিটি সাবজেক্ট নির্বাচন। আপনার কাজ হবে লিস্ট তৈরি করা। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট অফার করছে তা নোট ডাউন করুন। ধাপ 4, রিকোয়ারমেন্ট খুঁজে বের করুন। এভাবে খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, আইএলটিএস বা অন্য ল্যাঙ্গুয়েজ টেস্টের ন্যূনতম স্কোর কত, এসওপি, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার লাগবে কিনা, স্কলারশিপ পাওয়া যাবে কিনা, আর তা পেলে কিভাবে পাবো, আগের থেকে লিস্ট করে ফেলুন। এতে সব কিছু শর্ট লিস্টেড থাকলে আমাদের জন্য সুবিধা হবে। এবার আসুন ধাপ 5, যেটা হলো আইএলটিএস প্রস্তুতি। এখন আইএলটিএস এর প্রস্তুতি শুরু করার সময় ভালো স্কোর মানে আপনারও সুযোগ বাড়বে। শুধু পাস করার জন্য না, বরং কম্পিটিটিভ স্কোর রাখার চেষ্টা করুন। কেননা ভালো ভালো দেশগুলোতে আইএলটিএস স্কোর আপনার যত বেশি থাকবে আপনার পসিবিলিটি ততটাই বাড়বে। আর যদি শুধু পাস করে যান, এরকম স্টুডেন্টস তো অনেক আছে। ধাপ 6, ফান্ড ও ব্যাংক স্টেটমেন্ট। যে দেশে যাচ্ছেন সেখানে ফান্ডের কন্ডিশন কেমন আগে থেকে জেনে নিন। কেউ কেউ মাসে পর মাস ব্যাংক স্টেটমেন্ট চায়, আবার কেউ এককালীন ফান্ড দেখতে চায়, তাই প্রস্তুতি আগের থেকেই নিন। ধাপ 7, ডকুমেন্টেশন প্রস্তুতি। এবার তৈরি করবেন এসওপি, সিভি, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার ইত্যাদি। রিকমেন্ডেশন লেটার নেবেন কার কাছ থেকে? অবশ্যই এমন কোনো টিচারের কাছ থেকে নেবেন যিনি আপনাকে ভালোভাবে চেনেন, এতে আপনার আবেদন আরও শক্তিশালী হবে। এবার আসুন ধাপ 8-এ। ধাপ 8 হচ্ছে একাডেমিক ডকুমেন্ট কালেকশন। এসএসসি, এইচএসসি, ব্যাচেলার সার্টিফিকেট, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট সব গুছিয়ে নিন। হার্ড কপির পাশাপাশি গুগল ড্রাইভে আপলোড করে রাখুন, যাতে প্রয়োজনে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। ধাপ 9 হচ্ছে অ্যাসেস্টেশন অ্যান্ড নোটারি। ডকুমেন্ট অ্যাসেস্ট করতে হবে শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মনে রাখবেন আসল ডকুমেন্ট নয়, ফটোকপিতে নোটারি করবেন। এগুলা সফট কপিও হিসাবে সেভ রাখুন। এবার আসুন ধাপ 10-এ, অ্যাপ্লিকেশন শুরু। সব প্রস্তুতি শেষ হলে এবার অ্যাপ্লাই করার পালা। শুধু এক দেশে বা এক ইউনিভার্সিটিতে ভরসা করবেন না, যত বেশি সম্ভব আপনার যোগ্যতা অনুযায়ী সকল জায়গায় আবেদন করুন। অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন। অ্যালামনাই বা লিঙ্কডইনে কানেক্ট করলে বাস্তব অভিজ্ঞতা জানতে পারবেন। নতুন পরিবেশ, কালচার, ভাষার জন্য নিজেদের মানসিকতার প্রস্তুত রাখুন। সবসময় একটা প্ল্যান বি রাখবেন। এগুলোই ছিল আমাদের 10টা ধাপ। বিদেশে পড়াশোনা শুধু ডিগ্রি নয়, এটা নতুন যাত্রা, নতুন সংস্কৃতি, নতুন অভিজ্ঞতা। তাই দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন ধাপে ধাপে প্রস্তুতি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ।